সকলকে নমস্কার জানিয়ে এবং কিছু দর্শক বন্ধুর অনুরোধে শুরু করতে চলেছি আজকে আরও একটি নতুন পর্ব, নতুন একটি ভিডিও। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু চলে এসেছি আজকে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার বৃহত্তম শ্রী শ্রী তপন রাধাগোবিন্দ মন্দিরে। আগামী 7ই জুলাই প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমাদের শ্রী শ্রী তপন রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণ থেকে রথযাত্রা বেরোবে। তো সেই উপলক্ষেই আজকের আমার এই ভিডিওটি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের তপনের শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির কত সুন্দরভাবে সাজানো হয়েছে এবং কত সুন্দর যে ঠাকুরের বিরহ মূর্তি সেগুলো কিন্তু তোমরা সচক্ষে দেখতে পাচ্ছ। এখন যে রাস্তাটি দেখছেন এই রাস্তাই সেই মন্দিরে আসার রাস্তা এবং পাশে দেখছেন প্যান্ডেল করা রয়েছে। রথযাত্রা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে অনেক দোকান আসে, তাদেরই এই প্যান্ডেলগুলো করা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা, ইতিমধ্যে আমি মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ বিরহ মূর্তি এবং মন্দিরের ভেতরটি কিন্তু খুব সুন্দরভাবে সাজানোর কাজ চলছে এবং এখানে শ্রীমদ্ ভাগবত গীতা কথা চলছে। এক ঝলকে আমাদের তপনের শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে যে ঠাকুর রয়েছে সেই ঠাকুরগুলি আপনারা দর্শন করুন। খুব সুন্দর বিরহ মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। রাধাগোবিন্দ মন্দির এবং রাধাগোবিন্দ মন্দিরে সমস্ত ঠাকুর। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, একবার হলেও আপনারা আমাদের দক্ষিণ দিনাজপুরের শ্রী শ্রী তপন রাধাগোবিন্দ মন্দিরে এসে ঘুরে যাবেন। অবশ্যই আপনার এই আশা সার্থক হবে। খুব সুন্দর মন্দির এবং এখানকার ঠাকুর ভীষণই সুন্দর। শুধু তাই নয়, মন্দির প্রাঙ্গণের বাইরের পরিবেশ খুব সুন্দর রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন তুলসী দেবীর থান রয়েছে এবং পাশে একটি বড় দিঘি রয়েছে। মন্দিরের বিভিন্ন অনুষ্ঠানে যে প্রসাদ বিতরণ সেটাই কিন্তু এখানেই হয়। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর বড় জায়গা এবং এখানে পাশে রয়েছে অতিথি নিবাস। যারা বাইরে থেকে আসেন তারা কিন্তু এই অতিথি নিবাসে থাকেন। এবং আর আপনারা দেখতে পাচ্ছেন যে প্যান্ডেল রয়েছে আগামী 7ই জুলাই যে রথযাত্রা, সেই উপলক্ষেই কিন্তু এই প্যান্ডেলটি করা রয়েছে। এই সেই রথ, পরপর 3টি রথ রয়েছে এবং 3টি রথ এই মন্দির থেকে বের হয়।